নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে সুধা অদ্ভুত সাজ সেজে মেরে ঢোল না শুন এই গানটাতে নাচ করতে শুরু করে দিয়েছে। তেজ তো দেখে অবাক, যেসব কি হচ্ছে। এদিকে সুধা নাচতে নাচতে তো তেজকেই কল্পনা করছে, যেন তেজের পাশেই সে নেচে চলেছে। এদিকে তো আরেকটা বুড়ো মানে সমুদ্র, তাকে দেখে ঝিনুক বলে এই বুড়ো একা আসেনি, দলবল নিয়ে এসেছে, বাজে বুড়ো একটা। বিচ্ছুকে বলে ঝিনুক তুই এদিকটা সামলা, আমি ওই বুড়োটাকে দেখে আসছি। এরপরে তো আবারও অট্টহাস্য হাসতে থাকে সুধা, আর ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা করতে থাকে। বলে যে আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি তোমাকে বিয়ে করব বলে। এদিকে তো দেখা যাচ্ছে বুড়োর বেশে তেজ পুরো ভয়ে বসে পড়েছে। তেজ বলে কে তুমি? তখন আবারও অট্টহাস্য হাসতে থাকে সুধা। বলে এখনো চিনতে পারোনি আমাকে? আমি হলাম চঞ্চালিকা। সুধা বলতে থাকে তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, ওই সুধাকে বিয়ে করলে তোমার মৃত্যু অনিবার্য। এইসব কথা বলতে থাকি। বলে যে ও, কিন্তু আমি যে কথা দিয়ে ফেলাইছি। তেজ তো উঠে দাঁড়িয়ে পড়ে বলতে থাকে, মানে এবার তেজও মজা নিতে থাকে। সুধা তো অবাক হয়ে যায়, যেসব আবার কি হচ্ছে। বলে আমি যদি মায়াটারে বিয়ে না করি তো মায়াটা তো লগ্নভ্রষ্টা হইবে। বিচ্ছু বলে এই বুড়ো ভয় পাচ্ছে বলে তো মনে হচ্ছে না। সুধা তখন বলে কার চিন্তা তোমার বেশি? বলে নিজের নাকি ওই মেয়ের? চলে যাও, চলে যাও এখান থেকে, নাহলে আমি তোমায় শেষ করে দেব। তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি কিন্তু তোমার চলে যাবে। এই বিয়ে কিন্তু তোমার কাল হবে। তেজ বলে পেতনি হইলেও ভারী সুন্দর পেতনি কিন্তু তুমি। বলে বয়স তো কম হলো না, মরতেই যদি হয় তাহলে সুন্দর পেতনির হাতেই মরুম। এই কথাগুলো শুনে তো সুধা এবার বলে কি করবে ভেবে পায় না। সুধা মনে মনে বলে উনি তো ভয় পাচ্ছেন না মনে হচ্ছে, এবার আমি কি করি? তখন বিচ্ছুকে ইশারা করে লাইটটা বেশি করে অফ নিপ করার জন্য। এবার বিচ্ছু লাইটটা অফ করে দেয়। আর সুধা যেই পালাতে যাবে ওখান থেকে, তখনই তেজ হাতটা ধরে নেয় আর সুধার হাতের মালাটা তেজের গলায় পড়ে যায়। এদিকে তো ফন্টে আর কাতলাও তার দলবল নিয়ে চলে এসেছে আর বলে যে এই বুড়োকে তো আজ শেষ হতেই হবে আমার হাতে। সুধা বলে ছাড়ুন আমাকে, নাহলে আপনাকে এখানে আমি শেষ করে দেবো, ছাড়ুন। তেজ মনে মনে বলে তার মানে তো উনি দিলীপ কুমারকে বিয়ে করতে চান না। তেজ তো আরো মজা নিতে থাকে, বলে এত সহজে তো তোমায় ছাড়ুম না খুকি, মালা বদল তো হয়েই গেল, এবার শুভ দৃষ্টিটা হয়েই যাক। এদিকে তো ফন্টে পুরো পাশেই চলে এসছে চাকু নিয়ে। এদিকে তো ওদের কোনো হুঁশই নেই। সুধা বলে আমাকে ছাড়ুন। তখন মনে মনে তেজ বলে যে আমার চোখের দিকে তাকান সুধা। সুধা তখন হঠাৎ করে তেজের চোখের দিকে তাকায় আর তাকিয়েই থাকে। সুধা মনে মনে বলে এই চোখ দুটো আমার এত চেনা কেন লাগছে। এদিকে সমুদ্রও কিন্তু ঝিনুককে কাছে টেনে নেয়। ঝিনুক বলে বুড়ো ভাম কোথাকার, আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয়? সুধা বলে বলুন কে আপনি? তখন ওদিক থেকে যেই কে আপনি বলে দূরে সরে যায়, তখনই ফন্টেরা পাশ থেকে পালিয়ে যায়। তেজ বলে কেন, আমি যে দিলীপ কুমার। সুধা বলে যে দাঁড়ান, অনেক হয়েছে আপনাদের কাণ্ড কারখানা, আর আমি আপনাদেরকে ছাড়বো না। এদিকে ঝিনুকও বলে আপনাদের দুটাকে এবার আমি শায়েস্তা করছি, আমার লাঠিটা কোথায়? এদিকে ফন্টে হঠাৎ করে তেড়ে চলে আসে নিয়ে চাকু নিয়ে। তখন সুধা জেঠুকে সরিয়ে দেয় আর সুধা চাকুটা হাতে ধরে নেয়। ফন্টে তো সুধার সাথে কিছুতেই পারে না। সমুদ্র ফন্টে বিচ্ছু সবাই ওখানে, মানে সমুদ্র বিচ্ছু সবাই ওখানে চলে আসে আর কি, লড়তে থাকে, কিন্তু অবশেষে তাদেরকে ধরে নেয়। তখন ফন্টে বলে কি ভাবছিস আমরা খালি হাতে এসেছি? ফন্টে বলে তোর বিয়ে হলে আমার দাদার সাথেই হবে। বলে এই স্বপ্ন দেখা ছেড়ে দাও ফন্টেদা, আমার জীবনে শুধুমাত্র তেজ বসু মল্লিকই আছে, আর কেউ নেই। এই কথাগুলো তেজ শুনে তো তেজের খুব ভালো লাগে। সুধা বলতে থাকে এই জন্মে কেন, 7 জন্মে ওনার জায়গা কেউ নিতে পারবে না। এরপরে সুধা আবার ফন্টেকে মারতে থাকে। তেজ মনে মনে বলে উনি সত্যি এখনো আমাকেই ভালোবাসেন, আর এই বিয়েটা করতে চাওয়া ওনার নাটক। আমি ওনাকে এতটা ভুল কি করে ভাবলাম। এদিকে কাতলা চলে আসে, বলে খুব তো তেজ বসু মল্লিকের নাম জপছো। এদিকে তো কাতলা হাতে সিঁদুর নিয়ে রেডি হয়ে যায় যে আজকে আমার সাথেই তোমার বিয়ে হবে, এই বুড়োটার সাথে না। আর এই বুড়োকে মেরে সব সম্পত্তি নিয়ে নিব, যেটা আমার আর তোমার দুজনেরই হবে। এদিকে তো তেজ আবার হাতে লাঠি ধরে বসে, সেই লাঠি দিয়ে আবার সবাইকে পেটাতে থাকে। এদিকে বুড়োর বেশি সমুদ্রকে বাঁচাতে গিয়ে ঝিনুকের হাতে চোট লাগে। তখন সমুদ্র বলে কি করলে এটা তুমি? তখন ঝিনুক বলে আপনার গলাটা চেনা চেনা লাগছে, কে বলুন তো? আমি। বলে না না আমি কেউ নই, আমি আর কে হব, আমি সেই যে যাকে তুমি দেখতে পাচ্ছ। বলে ঝিনুককে অন্যদিকে নিয়ে চলে যায়। এদিকে তো সুধা তেজ সবাই মিলে গুন্ডাকে পেটাতে থাকে। চাকু হাতে ফন্টে চলে এলে সেই চাকুর হাত থেকে জেঠুকে বাঁচাতে গিয়ে সুধার একটু পেটে লেগে যায়, রক্ত বেরিয়ে যায়। তেজ তো এর আগে আবার ফন্টেকে মারতে থাকে। এদিকে কাতলা এসে আবার সুধার হাত ধরে নেয়। কাতলা সুধার হাত ধরে বলে আজকে তোমার আর আমার শুভ পরিণয় হবে। এদিকে কাতলার হাত থেকে সিঁদুর নিয়ে সুধাকে সিঁদুর পরিয়ে দেয় তেজ। সুধা তো অবাক হয়ে যায়, এ কি হলো, এই জেঠু আমাকে শেষমেশ সিঁদুর পরিয়ে দিলেন। সুধা বলে এটা কি করলেন আপনি, এ কি করলেন? ঝিনুক বলে এ কি, জেঠু সুধাকে সিঁদুর পরিয়ে দিল দিদিকে, এবার জামাইবাবুর কি হবে? এদিকে কাতলা বলে এ কি হলো, সুধাকে আমার সামনে ওই বুড়োটা সিঁদুর পরিয়ে দিল, আমি থাকতেও কিছু করতে পারলাম না। দুবার আজকে সুধার বিয়ে হয়ে গেল, আমি থাকতেও কিচ্ছু করতে পারলাম না।
এদিকে তো গুন্ডারা আবার তেজের দিকে তেড়ে এলে তেজ আবারও সবাইকে মারতে থাকে। এদিকে বাইরে একটা গাড়ির আওয়াজ পেয়ে ফডেরা পালিয়ে যায় যে পুলিশ এসছে বলে। এদিকে তো সুধা কাঁদতে থাকে, একটা পেটের যন্ত্রণা, ওদিকে সিঁদুর পরিয়ে দিয়েছে এক বুড়ো ভাং, সেই জন্যে সুধা তো খুব রেগে যায়, খুব সিরিয়াসও, যে এটা আপনি কি করলেন, এটা আপনি কি করলেন, আমাকে সিঁদুর পরিয়ে দিলেন। তখন সমুদ্র বলে ভালোই তো হয়েছে, টুকটুক করে সিঁদুর পরানোটা হয়ে গেল। তখন ঝিনুক বলে হ্যাঁ, এবার আমিও টুকটুক করে আপনাদের হাড্ডি গুড্ডি সব ভেঙে গুড়িয়ে দেবো। সুধা তো কাঁদতে থাকে যে আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে ভরসা করে আপনাকে আমার কথা, আমার স্বামীর কথা সব বলেছিলাম, আর আপনি। এরপরে তেজ বলে এই রে, উনি তো কাঁদতে শুরু করেছেন, এবার ওনাকে সবটা বলে দিতে হবে। এরপরে আবার খুকি খুকি করে সুধার কাছে যায়, সুধা তো কলার ধরে নেয়। আপনি কি মনে করেছেন যে সিঁদুর পরিয়ে আমার উপরে জোর খাটাবেন? কখনো না, বলে সুধা তো কাঁদতে থাকে। সুধা বলে আমি মন প্রাণ থেকে শুধুমাত্র মিস্টার বসু মল্লিকের, আর কারণ না। তখন তেজ বলে আমি তো এটাই বোঝানোর চেষ্টা করতেছি খুকি কখন থেকে, বলে একদম আমাকে ছোবেন না। সুধা বলে আপনার লাঠি দিয়ে আপনাকেই মারবো আমি। ঠিক সেই সময় ইমন চলে আসে ঠাম্মিকে নিয়ে সেখানে, বলে দেখুন দেখুন কি হচ্ছে এখানে দেখুন। মানে মহিলা সমিতিকে নিয়ে চলে আসে সেখানে ইমনের মা। ইমনের মা বলে এই দেখুন, বিবাহিত হওয়া সত্ত্বেও একজন বুড়োকে বিয়ে করছে। ঠাম্মি বলে এই যে একজন কত বড় অপরাধী, আপনারা বুঝতেও পারছেন না। এদিকে তো তেজের বাবা এই বাড়িতে সবকিছু বলে দেয় যে যে বুড়োর সাথে আপনারা বিয়ে ঠিক করেছেন সেটা আর কেউ নয়, তেজ। জেঠিমা তো না না বলে কাঁদতে শুরু করে দেয়। এদিকে তেজের মা মেজমা বলে যে আমাদেরকে একটু বলতে পারতেন আপনারা এরকম প্ল্যান করেছেন। তেজের বাবা বলে প্রথমে জানতাম না তো, আস্তে আস্তে জানতে পেরেছি। যখন জানলাম তখন ছেলে আর ছেলের বউকে সাহায্য করতে চলে এলাম। বলে আমরা কত ভুল বুঝেছি বলুন তো সুধাকে। এই বলে সবাই হাসাহাসি করতে থাকে। দোয়েল তখন বলে এই দেখো সেই চিঠি। এদিকে জেঠিমা বলে তার মানে ওরা দুজন আবার এক হয়ে যাবে, আর করিনিকা ম্যাডাম যেই টাকাটা দেবেন বলেছিলেন সেটা আর পাওয়া হবে না আমার। এই ভেবেই কাঁদতে থাকে জেঠিমা। এদিকে সুধাকে ধান্দাবাজ বলতে থাকে ইমনের মা, যে এই দেখুন এইভাবে বড়লোক ছেলেদের পটায় আর এইভাবে বিয়ে করে, খুব ধান্দাবাজ। তখন ঝিনুক বলে ধান্দাবাজ আমার দিদি নয়, ধান্দাবাজ আপনার লিটিল বেবি, এটা সবাই জানে। আপনি ফার্দার এরকম ভুলভাল কথা আমার দিদি সম্পর্কে বলতে যাবেন না। মহিলা সমিতির মেয়েরা বলে যে আপনি এখানে কি করছেন বউয়ের বেশে, আর সদ্য তো সিঁদুরদান হয়েছে বলেও মনে হচ্ছে, আর ওনার হাতেও তো সিঁদুর লেগে আছে, তার মানে তো স্পষ্ট যে আপনি এই বৃদ্ধকে আজকে বিয়ে করেছেন। ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ, ওই টাকার লোভে, ওই টাকার লোভে এই লোভী ঠক মেয়েটা আমার দাদু ভাইকে ছেড়ে এই বুড়ো ভাঙটাকে বিয়ে করেছে। আর আপনারা তো আমার বিরুদ্ধে মামলা করেছিলেন, কোর্টে নিয়ে যাচ্ছিলেন, এবার বুঝতে পেরেছেন তো সত্যিটা কি। এদিকে সুধা বলে শিলাদির সাথে ওর বরের ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই জন্য আমি অমলদার সাথে সুধাদির বিয়ে দিয়েছি, আর সেটা খুব তাড়াতাড়ি প্রমাণও হয়ে যাবে। বলে যে আমি ওনাকে বিয়ে করিনি, মানে দিলীপ বাবুকে বিয়ে করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। বলে তাহলে এই সিঁদুর কোথা থেকে এলো আপনার মাথায়? বলে উনি পরিয়েছেন। আমি বলে বাবা, এই বুড়োকে বিয়ে করেছে, আবার বলে মানে বুড়োর হাত থেকে সিঁদুর পড়েছে, আবার বলে বুড়োকে বিয়ে করার কোনো উদ্দেশ্যই নাকি ছিল না। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ওর সোজা সরল মুখখানা দেখে কিন্তু ওকে একেবারে বিশ্বাস করবেন না, ওর কথায় কিন্তু গলে যাবেন না। ঠাম্মি বলতে থাকে। ইমনের মা বলে আপনি তেজকে ফোন করুন না, এসে দেখুক না সুধার এই চিত্রটা, তাহলেই তো বুঝবে যে এতদিন কোন মরিচিকার পেছনে পড়েছে। ঠাম্মি বলে হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। তখন সমুদ্র তার দাদার কাছে আসে, এসে বলে ঠাম্মি এসে তো খেলাটা পুরো ঘুরিয়ে দিল। বলে হ্যাঁ, এরপরে যদি জানতে পারে সবাই যে আমি জেঠু সেজেছি, তাহলে তো ঠাম্মি সুধা ঝিনুক সবাই মিলে আমার মুন্ডুটা ঘুরিয়ে দেবে। বিচ্ছু আর ঝিনুকও বারবার বোঝাতে থাকে, কিন্তু ওরা বলে যে এখন শাক দিয়ে মাছ ডেকে কোনো লাভ হবে না, যা দেখলাম নিজের চোখে এরপরে আর কোনো কিছু বলা ভাবা যাচ্ছে না। আমরা তো আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে তো আপনি আমাদের বিশ্বাসটাকেই ভেঙে দিলে। সুধার এগেনস্টে আইনি ব্যবস্থা নেবে তারা, এমনটাই বলে দেয়। ঠাম্মি ফোন করতেই জেঠুর ফোনটা বেজে ওঠে। সমুদ্র বলে তুই যখন দেখছিস যে ঠাম্মি ফোন করছে, ফোনটা কেন সাইলেন্ট করলি না? তখন বলে কারণ একেই বলে বিনাশকালে বুদ্ধি নাশ। পরে তো সুধার হাত ধরে টানাটানি করতে থাকে মহিলা সমিতির মেয়েরা, বলে চলুন আমাদের সাথে। তখন তেজ আরেকটা হাত ধরে নেয়, বলে না না আমার খুকি কোথাও যাবে না। এই বলে দুদিক থেকে টানাটানি করতে থাকে। ঠাম্মি বলে ফোনটা তো এখানেই বাজছে। ঝিনুক বলে কি করে সম্ভব, জামাইবাবু তো এখানে নেই। তখন সমুদ্র ঝিনুককে টেনে নিয়ে এক সাইডে যায়। সমুদ্র সাইডে নিয়ে গিয়ে নিজের পরিচয়টা ঝিনুককে দিয়ে দেয়। এরপরে মহিলা সমিতির মেয়েরা বলে যে দ্বিতীয়বার বিয়ে করলে আপনাকে শাস্তি পেতেই হবে। বলে দ্বিতীয়বার বিয়ে করলে সাজা হয় জানি, কিন্তু নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করলে কি শাস্তি পেতে হয়? এবার তেজ বলে ফেলে। তেজকে তো এবার সবাই চিনে ফেলে। ঠাম্মি বলে দাদু ভাই, আর সুধা অবাক হয়ে তেজের দিকে তাকায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। যদি তোমাদের এই পর্ব ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। টাটা।